মাটিতে গড়াগড়ি খায় যে হায় আমি আমার এক এক আল্লাহর বান্দাকে দিয়ে আজকে 30 বছর 40 বছর কত গুনাহ করাইলাম, এই পাহাড় পরিমাণ কত গুনাহ, কত চেষ্টা করি প্রতিটা গুনাহ করাইতে ইবলিসেরও কষ্ট হয়েছে। যে রাত জায়গা গুনাহ করতে, তো ইবলিসও তো তার সাথে রাত্র জাগতে হয়েছে, তাহলে সেও তো রাত্র জাগছে, তাহলে গুনাহ করাইতে তারও তো অনেক কষ্ট হয়েছে। এখন আজকে যখন দেখে এই পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা নিমিষেই এই আরাফার পবিত্র ময়দানে বান্দার মাফ করে দিচ্ছে, তো ইবলিস ভীষণ অপদস্থ হয়, ভীষণ মনে কষ্টে পড়ে। এজন্য এই দিনে নিজের সর্বোচ্চ দিল দিয়ে দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ মা কুনতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের সোয়ালাত আম্বিয়ায়ে কেরাম কিংবা তার চেয়ে বেশি কম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম আরাফার দিনে যেই দোয়া, যেই তাসবিহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম পড়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এটা তাসবিহ, এটা জিকির, এটা দোয়া, অর্থাৎ এর মধ্যে দোয়ায় আমার আপনার জিন্দেগি সমস্ত প্রয়োজন পূরণের কথা এর মধ্যেই আছে। আমি যখন আল্লাহ তাআলাকে সমস্ত ক্ষমতার মালিক, সব বিষয়ে সর্বশক্তিমান এবং বাদশাহী আপনার, প্রশংসা আপনার, একমাত্র আপনিই সব, আপনার কোনো শরীক নাই, এ কথা যখন কলিজা দিয়া মহব্বত করে আমরা আজকে বারবার বলবো, তো রব্বুল আলামিন বলবেন বান্দা সব যখন আমার হাতেই তুলে দিলা, সব ক্ষমতা সব বিষয় যেহেতু আমার কাছেই সঁপে দিলা, যাও আমি আল্লাহ তোমাকেও আমার করে নিলাম। এবার তোমার কি কি সমস্যা আমি তো জানি, তোমার দিদি অসুস্থ সেটা আমি জানি, তোমার ছেলে বিদেশে পেরেশানিতে আছে আমি তো এটা জানি, তোমার শারীরিক অসুস্থতা এটা তো আমি জানি, তোমার আয় উপার্জনের ঘাটতি এটা তো আমি জানি বান্দা। তো কাজে তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি, আমি তোমারে দিতে থাকি। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়া সাইলিন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে যে আমার কাছে চাইতেও সময় পাই নাই, তো যত মানুষ চেয়ে যা নিছে আমি আল্লাহ আমারে ডাকার কারণে তার চাইতে আফদাল, তার চাইতে উত্তম, তার চাইতে বেশি আমার ওই জিকিরকারী বান্দাকে দিয়ে দেব। এজন্য ইনশাআল্লাহ এই সময়টা একদম সন্ধ্যা পর্যন্ত পুরাপুরি ইহতিমামের সাথে আমিও আপনিও আমরা সবাই জিকিরের মধ্যে কাটাই, দোয়ার মধ্যে কাটাই। এই দুইটা আমল, একটু পর পর তাসবিহ পড়েন, একটু পর পর দোয়া করেন, একটু পর পর দোয়া করেন, কলিজা দিয়ে দোয়া করেন, হৃদয়ের সব দোয়া করেন। আগামী কিয়ামত পর্যন্ত আপনি আপনার বংশধরের যা দরকার সব আল্লাহ তাআলার কাছে চেয়ে, বিশেষ করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের খানদান বংশধরের জন্য ঈমানের দোয়া করেন, তাকওয়ার দোয়া করেন, ইসলামের দোয়া করেন। কিয়ামত পর্যন্ত যারা যেন অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইতেন, আল্লাহ আমার খানদানকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করে নেন। আমার ঘর পরিবার যেন, আমার ছেলে ছেলে নাতি, মেয়ে মেয়ে ঘরে নাতি, এভাবে প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত যেন ঈমান আমলের উপরে থাকতে পারে, আপনাকে যেন সিজদা করতে পারে, আপনার গোলামি যেন করতে পারে। এই পরিমাণ রবকে বলে দেন যেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আপনার খানদানকে এই আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত আপনার প্রজন্মকেও যেন এখানে হাজির করে। এমন ভাবে আল্লাহর কাছে বেশি 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 দোয়া করবেন। আর একটা কথা শুধু আমি অনুরোধ করব, প্রত্যেকেই দিল থেকে তওবা করে নেন দোয়া কবুলের জন্য। দোয়া কবুলের ক্ষেত্রে গুনাহ থেকে তওবা করা এটা একটা জরুরি বিষয় ভাই। তওবা করে নিলে দিল থেকে বারবার, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, দোয়াও কবুল করবেন। তওবা করে কিভাবে? তওবা করে
তিন ভাবে, তিন জিনিস একত্র হলে তওবা হয়। এক নাম্বার হলো কালউ মা কান, যেই গুনাহ ছিল আমার, আমরা প্রত্যেকেই নিজের গুনাহ জানি। সাহিবুল বাইত আদরা বিমা ফীহি, ঘরওয়ালাই জানে ঘরে কি আছে, কাজে আমি জানি আমার গুনাহ কি কি। প্রত্যেকেই নিজ নিজ গুনাহ ছেড়ে দেবেন, একদম 100 ছেড়ে দিলেন। মনে করেন আজকের থেকে মিথ্যা বলা ছেড়ে দিলাম, আজকের থেকে অন্যায় উপার্জন ছেড়ে দিলাম, আজকের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা ছেড়ে দিলাম। এই কথা আপনি দিল থেকে সিদ্ধান্ত নেন। এই কথা সমূলে গুনাহ ত্যাগ করা তওবা কবুলের জন্য জরুরি। দুই নাম্বার আইয়াজিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করা যে আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর করব না। ফালা ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহ আর করব না, এই কথা দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করতে হবে। আর তিন নাম্বার আইয়ান্দামা আলাইহা, লজ্জিত অনুতপ্ত হইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাইলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া, এই তিনটা একসাথে হলে এটাকে বলে তওবা। এই তওবা আল্লাহ তাআলা দিল থেকে হলে নিশ্চিত আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এজন্য দয়া করে দিল থেকে তওবা করুন। দেখেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাবা ঘর, আল্লাহর ঘরের গিলাফ ধরে একজন ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল, নিজের অনেক কিছু বলতেছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে ইশারা করে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একে দেখো, এই যে কাবার গিলাফ ধরে যে দোয়া করতেছে, এই লোকটা মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না সাল্লাল্লাহু বলেন, তার খাবারগুলো যা পেয়েছিল তা তো হারাম খাইছে, যা পান করছে তা হারাম পান করছে, তার শরীরের যে গোশত চামড়া রক্ত হইছে, মানে শরীরটা যে বেড়ে উঠছে, এটা তো হারামের দ্বারা বেড়ে উঠছে। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? তো খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, হারাম উপার্জনকারী দোয়া কবুল হয় না। অতএব তাদের যারা সুদের লেনদেন করে, যারা ঘুষের লেনদেন করে, যারা কিস্তির লেনদেন করে, যারা লোনের লেনদেন করে, যারা হারাম রোজগার করে, সব আপনি এখানে তওবা করুন। আপনি পারবেন কিনা, আমি এই গুনার রাস্তা থেকে বাঁচবো কিনা, আল্লাহ হুজুর আমার পক্ষে সম্ভব কিনা বা সম্ভব না, আপনি সম্ভব না। যদি কেউ বলেন যে হুজুর আমি যেই পেশায় আছি এখান থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না, এটা আপনার ইমানের সমস্যা। বান্দার জন্য আল্লাহ তাআলা এমন কোন বিধান দেয়ই নাই যে বিধান বান্দার জন্য পালন করা সম্ভব না, এমন বিধান আল্লাহ দেয়ই নাই, এটা হতেই পারে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এই এখন খুতবার মধ্যে এটা বলছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তাহলে এমন কোন বিধান আল্লাহ দেন না। আপনি দিন থেকে, আমাদের জিন্দেগীর বড় অংশ কিন্তু উপার্জন, উপার্জনের সাথে সম্পৃক্ত আমাদের জীবন। উপার্জনের দ্বারা আর্থিক কিছু সামর্থ্য হয়েছে বলেই আপনি এখানে আসছেন, আল্লাহর ঘরে আসতে পারছেন, টাকা খরচ করতেন। তাহলে আমাদের জিন্দেগীর একটা মূল অংশ উপার্জন। এই উপার্জনের মধ্যে হালাল হওয়া, উপার্জন হালাল থাকা দোয়া কবুলের জন্য অন্যতম জন্য অন্যতম শর্ত, তওবা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত। এই জন্য আমি অনুরোধ করব, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করেন, তওবার মাধ্যমে দোয়া করেন এবং গুনাহ ছেড়ে দিবেন। আপনি আল্লাহর কাছে এখানে নিয়ত করেন যে আল্লাহ আমি এই গুনাহ ছেড়ে দিলাম, আমি আর করব না, আপনি আমার জন্য এর চাইতে উত্তম হালাল কার্যকর ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বলেন, আমাকে ভয় করলে, গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য পথ খুলে দেব, পথ খুলে দেব। বান্দার কল্পনার বাহির জায়গা থেকে আমি আল্লাহ তাকে রিজিক দান করব। এই জন্য ইনশাআল্লাহ বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি জিকির করেন এবং গুনাহমুক্ত হবেন, গুনাহ থেকে বাঁচবেন, এই নিয়ত করে তাওবা করে
এরপরে দোয়া করতে থাকেন, বারবার দোয়া করেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, দেশের সার্বিক পরিস্থিতি যেন সুন্দর থাকে এর জন্য দোয়া করবেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করবেন, দেশে ওলামায়ে কেরাম যেন সম্প্রীতিতে থাকে এর জন্য দোয়া করবেন, ইমান ইসলামের নিরাপত্তার জন্য দোয়া করবেন, গাজা ফিলিস্তিনের মুসলিম মুসলমানের জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করবেন, এবং প্রত্যেকের কত মানুষ আমাদেরকে আসার পথে বারবার দোয়া চাইছে, সবার জন্য যার নাম মনে আছে তার নাম ধরে দোয়া করেন, যার নাম মনে নাই আল্লাহ যারা যারা দোয়া চাইছে, যত মাত্রাতে দোয়া চাইছে আপনি কবুল করেন, এভাবে বলতে থাকেন। একজন দোয়া করেন, আরেকজন সাথে নেন, আমিন বলেন, নিজের দোয়া নিজে করেন, আপনাদের গ্রুপে ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামের সাথে দোয়া করেন, যেমনে পারেন বারবার চোখের পানি ফেলার চেষ্টা করেন। আমি অনুরোধ করব ইনশাআল্লাহ আমাদের মুহতারাম জনাব সাহেব আহমদুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তিনি ইনশাআল্লাহ এখন দোয়া করে দিবেন, এরপরে ইনশাআল্লাহ আমরা মুস্তাকিল প্রত্যেকের জায়গাতে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি কথা বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।